একসময় একটি ছোট্ট শান্ত গ্রামে রাজু নামে এক দয়ালু ছেলে বাস করত। তার ছোট কালো চুল, উজ্জ্বল বাদামি চোখ এবং সর্বদা সাধারণ সাদা কুর্তা এবং নীল প্যান্ট পরত। প্রতিদিন সকালে রাজু তার জানালার পাশে বসে আকাশে পাখিদের মুক্তভাবে উড়তে দেখত। একদিন রাজু গ্রামের বাজারের কাছে জালে আটকা পড়া একটি সুন্দর সাদা কবুতর দেখতে পেত। কবুতরটির খাঁটি সাদা পালক, কোমল কালো চোখ এবং মৃদু কাজ ছিল। বেচারা পাখিটিকে সমস্যায় পড়তে দেখে রাজুর হৃদয়ে দুঃখে ভরে গেল। দুবার চিন্তা না করে রাজু সাবধানে সাদা কবুতরটিকে জাল থেকে মুক্ত করল। তার কোমল হাত ধীরে ধীরে কাজ করছিল যাতে সে পাখিটিকে আঘাত না করে। কবুতরটি কৃতজ্ঞ চোখে রাজুর দিকে তাকালো, কারণ তার যত্নশীল হাতে এটি নিরাপদ বোধ করেছিল। রাজু কবুতরটিকে বাড়িতে নিয়ে গেল এবং তার জন্য একটি আরামদায়ক বাসা তৈরি করল। সে কবুতরটিকে মিষ্টি জল এবং ছোট ছোট শস্য খেতে দিল। দিনে দিনে রাজুর স্নেহময় যত্নে ঘুঘুটি আরও শক্তিশালী এবং স্বাস্থ্যকর হয়ে উঠল। এদিকে একই গ্রামে করিম নামে একজন লোভী লোক বাস করত। তার ঘন কালো দাড়ি ছিল, সুন্দর পোশাক পরত এবং জিনিসপত্র সংগ্রহের জন্য সব সময় একটি বড় ব্যাগ বহন করত। করিম রাজুর সুন্দর সাদা কবুতরের কথা শুনে নিজের জন্য এটি চাইত। একদিন সন্ধ্যায় করিম রাজুর বাড়িতে আসে। সে রাজুকে সাদা কবুতরের বিনিময়ে সোনার মুদ্রা ভর্তি একটি ব্যাগ অফার করে। এই পাখিটি আমাকে ধনী করে তুলবে, করিম ভাবল। আমি এটি শহরে আরও অনেক বেশি অর্থের বিনিময়ে বিক্রি করতে পারি। কিন্তু রাজু দৃঢ়ভাবে মাথা নাড়ল। না চাচা করিম, সে বিনয়ের সাথে বলল, এই কবুতর বিক্রির জন্য নয়। আমি এটি সংরক্ষণ করেছি কারণ এটি সাহায্যের প্রয়োজন ছিল, অর্থ উপার্জনের জন্য নয়। এটি মুক্ত এবং সুখী হওয়ার যোগ্য। করিম রেগে গেল এবং কবুতরটিকে ধরার চেষ্টা করল, কিন্তু কিছু জাদুকরী ঘটনা ঘটল। সাদা কবুতরটি একটি নরম সোনালি আলোয় জ্বলতে শুরু করল। কবুতরটি মৃদু স্বরে বলল, দয়া করে, দয়া আর লোভ একসাথে থাকতে পারে না। জাদুকরী কবুতরটি বলতে লাগল, প্রিয় রাজু, তোমার পবিত্র হৃদয় এবং নিঃস্বার্থ ভালোবাসা আমাকে সত্যিকারের মানবতা দেখিয়েছে। করিম, তোমার লোভ তোমাকে জীবনের আসল সম্পদ, দয়া, ভালোবাসা এবং বন্ধুত্ব থেকে অন্ধ করে দিয়েছে। করিম লজ্জিত বোধ করল এবং তার ভুল বুঝতে পারল। সেই দিন থেকে করিম তার পথ পরিবর্তন করল এবং লোভী হবার পরিবর্তে অন্যদের সাহায্যকারী একজন দয়ালু ব্যক্তি হয়ে উঠল। রাজু কবুতরটিকে মুক্ত করে দিল এবং এটি আনন্দের সাথে আকাশে উড়ে গেল। কবুতরটি প্রতিদিন রাজুর সাথে দেখা করতে আসত এবং তারা চিরকালের জন্য বেস্ট ফ্রেন্ড হয়ে রইল। এবং এইভাবেই দয়া আর ভালোবাসার জয় হলো। বন্ধুরা, যদি তোমরা আরও এমন ভিডিও দেখতে চাও তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর হ্যাঁ, আমাদের সঙ্গে থাকো।